দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বিনিময় তো ভালোই দিতে হয়। আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন সুন্দর একটা আয়োজনে, সুন্দর বরকতি রহমতি চাদরে আবৃত করা হয়, যে ময়দানটাকে এমন একটি বরকতময় জায়গায় যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যিনি কথা বলেছেন, উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদদের অন্যতম তিনি, অত্যন্ত গভীর থেকে গভীরতর হাদিস নিয়ে যার চর্চা, এমন একজন মেহমানকে আপনারা পেয়েছিলেন। এলাকাবাসী ধন্য। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। এবং এই বড় মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের অত্যাচারের মুখোমুখি হয়েছিলেন।